আজকে এই জুলাই মাসে আমরা সমবেত হয়েছি মূলত আমরা জুলাই বিপ্লবের ফসল এই বর্তমান কর্তৃপক্ষ জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় 24 সনে আমরা এখানে দায়িত্বভার গ্রহণ করি। আমি একটু আগে আসি আর আমার 4 জন সদস্য আর একটু পরে আসেন। মূলত কর্তৃপক্ষ বর্তমান রূপে কাজ শুরু করে ডিসেম্বর মাস থেকে। আমাদের অন্যতম ম্যান্ডেট ছিল সংস্কার করা। এখন অনেক দিন হয়ে গেছে, জুলাইয়ের বার্ষিকী উদযাপন চলে এসছে। এখন আমরা কতটুকু সংস্কার করতে পারলাম বা উদ্যোগ নিয়েছি সে সম্পর্কে অবহিত করার জন্যই আজকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরা। আমরা আপনারা ভালো করেই জানেন যে বীমা খাত একটা সংকটের মধ্যে আছে। বীমা খাতের সংকটের এখানে যে চিত্রটা পাওয়া যাবে সেটা হলো যে 13 লক্ষ গ্রাহকের প্রায় 4,414 কোটি টাকা পাওনা রয়েছে পরিশোধের অপেক্ষায় লাইফ বীমার ক্ষেত্রে। এখানে লাইফ এবং নন লাইফ দুটোই পলিসি হোল্ডারদের তথ্য অনুসারে অপরিশোধের হার লাইফের ক্ষেত্রে 45% আর নন লাইফের ক্ষেত্রে 46%, প্রায় কাছাকাছি 46.98 মানে 47। উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেকের কাছাকাছি পলিসি সেটেল হচ্ছে না। টাকার অঙ্কে পার্সেন্টেজটা নিচে দেখানো আছে। অপরিশোধের হার লাইফের ক্ষেত্রে প্রায় 34, নন লাইফের ক্ষেত্রে 67%। তো এটা হলো যে বীমা দাবি পরিশোধ হচ্ছে না এই বিপুল সংখ্যক গ্রাহকের। আর এখানে লাইফ বীমার ক্ষেত্রে যেহেতু বিপুল সংখ্যক গ্রাহক এই বীমা দাবি পাচ্ছে না, এখন আমাদের যে বীমাকারীরা রয়েছেন প্রতিষ্ঠান, যে তাদের কি অবস্থা, তাদের এই অবস্থা আমরা অ্যাসেস করেছি যে 15টি প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকিতে রয়েছে, আরো 15টি মধ্যম ঝুঁকিতে রয়েছে এবং স্থিতিশীল অবস্থায় 6টি রয়েছে। এর মধ্যে উচ্চ ঝুঁকিতে যারা আছে তারা অনেকটাই আনভায়াবল পর্যায়ে পৌঁছে গেছে, আর মধ্যম ঝুঁকির যে কোম্পানিগুলো তাদের সমস্যা সমূহ নিরসনযোগ্য, এগুলো ঠিক করা যাবে।